আমার একটু ভিতরে কাজ আছে। ভিতরে গিয়ে বলো ব্যাগ থেকে লোক আসছে। আচ্ছা আসতে বলো। সালাম আলাইকুম স্যার, বসেন। রফিক সাহেব, আপনার চাকরি রাখতে চান তো নাকি এই দেশ শেষ করতে চান? স্যার পায়ে পড়ি, আমার কিছু সময় দেন, পরে আপনার সব টাকা আমি দিয়ে দেবো। মানে থাকে যেন রফিক সাহেব। ঈদ তো চলে আসলো, আব্বা বলছে আগে যাইতে, আবার বিয়ের বাজার করতে হইব। স্যারের কাছ থেকে ছুটি নিয়ে আসি, এত তাড়াতাড়ি ছুটি দিবে অবশ্যই আসো। কিছু বলবা? সামনে পড়লে না না, কোনো সুবিধা হলো না, এখন এই কাজের চাপ বেশি, এখন কোনো সুবিধা হলো না। ঈদের পরে দিনে আমার বিয়ে, আপনার দাওয়াত রইল, ছুটিটা দিতে হবে। আজকে থেকেই তোমার ছুটি। এই যে নেও তোমার বোনাস আর বেতন। স্যার, আমার বিয়ে আমাদের কিন্তু আপনার আসতে হবে। আচ্ছা যাও, আমি আর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। খালেক, আমি তোমাকে কিভাবে বলবো? কি হয়েছে স্যার? আর তো তোমাকে ছুটি দেওয়া সম্ভব না, এটার মধ্যে ডিউটি করতে হবে। ঠিক আছে স্যার। ছুটিতে দেখে বললো আমার খালে খেয়ে বলতে আসো না, একবার কল দিয়ে দিচ্ছি। তো বলতো একবার বাজান কবে আপনি? তোমার তো ঈদের বাদের দিন বিয়া, তুমি আসবা না? তোমার কি হয়েছে? তাহলে কোনোভাবে আসা যায় না? কিরে খালে, ঈদের নামাজও পড়তে যাস নাই, সেমাইও খাস নাই? কি বলবো, মাছ মনে ছিল। তোর বিয়ের খবর দেখি। কিছুই হয় না, বাবার লোক হাসনা কিনে নতুন কাপড় পরে। দেখ আমাদের দুজনের ঈদ আজকে কেমন গেল? আমাদের আজকে ঈদের দিন কাজ করতে হয়, আমাদের আনন্দ সব অফিসে করে ফেলি।